আমের আচারটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর এবার নিয়ে নেবো। আর কিন্তু এই মিষ্টির রসটা, যে চিনির রসটা আস্তে আস্তে কিন্তু বসে যাবে। আর হালকা একটু মিষ্টির রস না থাকলে আবার আচারটা বেশি ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি বানাবো, আর সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আর এক চুবড়ি আম নিয়ে নিয়েছি। আর এখন প্রচুর গাছে তো আম হয়েছে। এই সময় যত রকমের আমের রেসিপি সেটা বানিয়ে নেওয়াই ভালো, পরে আমগুলো পেকে যাবে। কাঁচা আম, আর এই কাঁচা আম দিয়ে একদম মিষ্টি আচার বানাবো। আর সেটা খেতে খুব ভালো লাগে কিন্তু সবারই। আর সেই আচারটা আজ বানাবো। আম নিয়েছি, আর এগুলো কেটে নেবো। আর আমগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, গাগুলো কলে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডেকচিতে জল নিয়েছি। আর এই লম্বাভাবে কাটবো। আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো আচারের জন্য। খোসাটা ছাড়িয়ে নেবো। আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমগুলো সব একটা থালাতে তুলে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি আমের গায়ে। এইভাবে আর এইভাবে 3 ঘন্টা মতো রোদে দিয়ে দেবো। তারপর আমের আচার বানাবো। ধরে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি উনানে। গোটা মৌরি দিয়ে দিচ্ছি, 2টো লঙ্কা দিয়েছি শুকনো, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আর আগে থেকে ভাজা আছে আমার, ধনিয়া গুঁড়ো ভাজা রয়েছে, সেটা আর ভাজবো না, এগুলোই ভেজে নেবো।
দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। করে দেবো একদম গরম গরম অবস্থায় গুঁড়ো করে নেবো। মশলাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আর মশলাটা সেম যাতে থাকে তার জন্য আমি একটা পাত্র চাপা দেবো, প্লেট। মশলাটা সেম যাতে থাকে, সে ঝাঁঝ একই রকম থাকে। এটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। তেজপাতা আর তেলটা আমার যেহেতু গরম হয়ে গেছে, এর গরমের এটা ঠান্ডা করে নেবো, একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। তারে আমি এটা 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিচ্ছি গরম তেলে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেল, আর তেলটা কিছুক্ষণ রেখে দেবো। তেলটা আমার ঠান্ডা হয়ে যাবে একটু, তারপরে আমগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। আর যেগুলো রেডি দেওয়া হলুদ মাখানো আম, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে নাড়িয়ে দেবো। পাকার আগুনটা একদম মিডিয়াম এতে রেখে দেবো, বেশি জোরে জাল দেবো না, হালকা জাল দিয়ে আমটা কষতে হবে। এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সব অল্প করে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি। ভেজে
এই মিষ্টি আমটা হচ্ছে এমনই জিনিস, যেই পাকা আগুনে দিলে আমটা কিন্তু একটু বেশি অনেকক্ষণ ধরে সেদ্ধ হতে দেরি হয় আমটা, আর তাই হচ্ছে একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে। একটু অন্য আম টক আম হলে তাড়াতাড়ি হয়ে যেত। গোটাটা আমটাও কলকা, যখন একটু ঝড় হবে সামান্য কিছু তাতে আম পড়ে বিছিয়ে যায় আমাদের গাছতলা। আমটা একটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি একটু থালাটা চাপা দিচ্ছি, একটা বাসন নিয়েছি আর সেটা চাপা দেবো। দেখো আমটা এখনো কিচ্ছু হয়নি। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি, যেহেতু আমার মিষ্টি আম তার জন্য চিনির পরিমাণটা কম করে দিচ্ছি, ওই 500 মতো চিনি। আর যদি টক হতো সেই পরিমাণে চিনি দিতাম। অল্প করে চিনি দিচ্ছি, 500টা চিনি, 500 চিনি দিচ্ছি। 1 কেজি আমি 500 চিনি। এই চিনিটা ভালো করে নাড়িয়ে নেব। গোলে কিন্তু একটা দারুণ কালার চলে এসেছে। আমের আচারটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর এরকম নিয়ে নেবো। আর কিন্তু এই মিষ্টির রসটা, যে চিনির রসটা আস্তে আস্তে কিন্তু বসে যাবে। আর হালকা একটু মিষ্টির রস না থাকলে আবার আচারটা বেশি ভালো লাগে না। আচারটা একদম রেডি হয়ে গেছে। আর দারুণ কিন্তু টেস্টি হবে এই আচারটা। আমরা প্রতি বছরেই খাই বানিয়ে বাড়ি, আর এবছরও বানিয়েছি। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবার করে দিও, আর ফেসবুক পেজটাও অবশ্যই ফলো করে দিও। ভিডিও প্রতিদিনের জন্য দেখতে থাকো।